দেখার পরে ভোলা যাবে না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ও দে দে পাল তুল দে মাঝি হেলা করিস না, ও দে দে পাল তুল দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। শ্রদ্ধেয় সম্মানীয় আজকে যোগ্যতা মহাশয় সভার সভাপতি, স্টেজে উপস্থিত ওলামায়ে কেরাম, সম্মুখে উপস্থিত আমার দিনপ্রিয় ইসলাম প্রিয় বাপজিরা, আমার মামা পর্দানশীল, আমার মা ও বোনেরা, আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আপনাদেরকে আজকে একটি জুমা মসজিদ কেন্দ্রে একটি জালসার আয়োজন করার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তর থেকে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। তারপরে ধর্মের গুরু বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শান্তির ধারণা কোটি কোটি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম ওয়া বারিক। আমার বাপজির, আমার বন্ধু, আমার মুসলিম সমাজ, সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে একখান আয়াত পাঠ করেছি এবং বুখারী শরীফের হাদিস থেকে একখান হাদিসের টুকরো পাঠ করেছি ইনশাআল্লাহ। এই হাদিস এবং কোরআনের আয়াতকে কেন্দ্র করে সময় দিকে লক্ষ্য করে বক্তব্য করব ইনশাআল্লাহ তাআলা। আজকে আমার বক্তব্য বিষয় হচ্ছে কি আল্লাহর কাছে সবচেয়ে বান্দা প্রিয় কে? আমরা দুনিয়াতে অনেক গুনাহ করি, অনেক ক্ষমা চাই, কিন্তু ক্ষমা চাওয়ার মতো চাইতে পারি না। পৃথিবীতে আমরা অনেকগুলো আমরা দুনিয়াতে গুনাহ করি, আল্লাহর বিধিবিধান মেনে চলি না। আমরা দুনিয়ার বুকে নামাজ পড়ি না, রোজা রাখি না, আল্লাহর বিধিবিধান মানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি সকল বান্দা থেকে ওই বান্দাকে বেশি বেশি করে ভালোবাসি যেই বান্দা গুনাহ করার পরে, যেই বান্দা দুনিয়াতে নামাজ ছাড়ার পরে, যেই ব্যক্তি দুনিয়াতে মদ পান করার পরে, যেই ব্যক্তি দুনিয়ার বুকে হিসাব কিতাবে অনেকগুলো ভুল করার পরে আবার আল্লাহর পথে ফিরে আসলো, আমি সেই বান্দাকে বেশি বেশি করে ভালোবাসি। তার প্রমাণ ভাই বন্ধুরা আমার, আমরা তো হলাম মানুষ। আমাদের যিনি পিতা, আমাদের যিনি বাবা আদম আলাইহিস সালাম, তিনি তো ভুল করে এসেছেন, তাহলে আমরা তো হলাম মানুষ, আমাদের হাতে ভুল হতেই পারে। কিন্তু কথা মনে রাখবেন, ভুল হওয়া সহজ, কিন্তু ভুল হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দাগণ, যখন ভুল করবে আবার আল্লাহর পথে ফিরে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন কোরআনের মধ্যে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে ঘোষণা করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দাদের কথা কোরআনের মধ্যে সেখানে বলে দিলেন। আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদের কথা বললেন। এই আয়াতের মধ্যে কোন মুনাফিকদেরকে বলা হয়নি, কুফারদেরকে বলা হয়নি, মুমিনদেরকে বলা হয়েছে। যা আল্লাহ, তোমরা আল্লাহকে মেনেছো, আল্লাহকে এক বলে বিশ্বাস করে নবীকে মেনেছো, যারা দুনিয়ার বুকে তোমরা ইসলাম কবুল করেছো, যারা তোমরা দুনিয়ার বুকে মুসলমান হয়ে বসবাস করো, আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, যারা তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনেছো, যারা তোমরা দিনকে দিন বলে মেনেছো, যারা তোমরা আল্লাহকে এক বলে মেনেছো, তোমরা শুনে নাও, যখন তোমরা নামাজ ছেড়ে দিবে, যখন তোমরা রোজা রাখবে না, যখন তোমরা সুদের লেনদেন করবে, যখন তোমরা মদ পান করবে, আল্লাহ তাআলা বললেন, সকল গুনাহ করার পরে তুমি নিজেকে ছোট মনে করবে না। যখন তুমি অনেকগুলো গুনাহ করবে, তখন তুমি নিজেকে ছোট মনে
করবে না, নিজেকে গুনাহগার মনে করবে না। আমি দুনিয়াতে অনেক বড় গুনাহ করেছি, আমি দুনিয়াতে নামাজ পড়ে গুনাহ করেছি, আমি দুনিয়াতে যত কিছু পাপ করেছি। আল্লাহ তাআলা বললেন, হে আমার বান্দার দল, যখন তুমি সকল গুনাহ করে নেবে, নিজেকে ছোট মনে করে বসবাস করবে না। আমি আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে না, তুমি আমার রহমত থেকে বঞ্চিত হবে না। আল্লাহ তাআলা কি বললেন, যখন তুমি সকল পাপ করে নেবে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যখন তুমি সকল পাপ করে নেবে, আল্লাহ তাআলা বলে আবার আল্লাহর পথে ফিরে এসো। আল্লাহ তাআলা বলেন, আমি হলাম রহমান, আমার এতই দয়ালু, তোমরা নেকি করতে দেরি হবে, তোমরা তওবা করতে দেরি হতে পারে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না, হবে না, হবে না, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীজির সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীজির সাথে কারো তুলনা, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীজির সাথে কারো তুলনা, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীজির মতো কেউ হবে না, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীজির সাথে কারো তুলনা। নারে তাকবীর হচ্ছে না, হয় মুসলমান। শয়তান আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দাগণ, যারা তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেরেছো, যখন তোমরা সকল গুনাহ করে ফেলবে, মহান আল্লাহ তাআলা বলছেন, তারপরেও তুমি নিজেকে ছোট মনে করবে না। কেন? আল্লাহ বলছেন, বান্দা, যখন তুমি গুনাহ করবে, শয়তানের পথে চলবে, আল্লাহর বিধিবিধান মানবে না, গুনার পথে চলবে, আল্লাহ বলছেন, আমি বান্দাকে ভালোবাসি, আবার ফিরে আসবে। তাহলে আমার পবিত্র বান্দাগণ, আমার বাপজিরা, আল্লাহর পথে আমাদেরকে আবার ফিরে আসতে হবে। আমরা জেনা করেছি, আজ থেকে আর জেনা করব না। আমরা নামাজ ছেড়েছি, আজ থেকে আর নামাজ ছাড়বো না। আমরা মদ পান করেছি, আর জীবনে মদ পান করব না। আমরা দুনিয়াতে অনেকগুলো বিজনেস করেছিলাম, অনেক টাকা মেরে খেয়েছি, আজ থেকে আর খাবো না। আল্লাহ তাআলা কি বললেন, হে দুনিয়ার মানুষের দল, যখন তুমি দুনিয়াগুলো সকল গুনাহ করে ফেলবে, আবার বলছেন, আমি তোমার দোয়া করতে দেরি হতে পারে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না। তাহলে বন্ধুরা আমার, আল্লাহ নাই বলছেন, আমি ওই বান্দাকে জাহান্নাম, আল্লাহ নাই বলছেন, সেই ব্যক্তি জাহান্নাম যাবে যে নিজেকে অহংকার মনে করবে।